মসুরির ডাল নিয়ে নিলাম, পাতলা করে মসুরির ডাল রান্না করব, টক ডাল আম দিয়ে রান্না করব। তো ডালগুলোকে এখন ধুয়ে নেব, আগে ধুয়ে তারপর আমি বসিয়ে দেব ডালটা লবণ দিয়ে। ডালটা ধোয়া শেষ, এখন ডালটা চুলা ধরিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে হতে অন্য কাজগুলো সেরে নিই। আজকে বেশি কিছু করব না, তো ভেন্ডি ভাজি করব। তো এখানে কড়াইটা নামিয়ে নিই, ভেন্ডি ভাজি করব আর একটু মসুরের ডাল দিয়ে আম দিয়ে টক ডাল রান্না করব। ভেন্ডিগুলো ঢেলে নিলাম, তো এটাতে ধুতে পারবো না, তো আমি এখানে বকিতে ঢেলে নিলাম। তো এখানে ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপরে ভেন্ডিগুলোকে আমি ভাজি করব, যেহেতু ভাজির মতো আর কি কেটে নেব। আজকে তো টক ডাল রান্না করব বলছিলাম আম দিয়ে, তো এই তো আমগুলো ট্রেতে ঢেলে নিলাম। আর এখানে দেখেন কতগুলো কাঁচা আম। কাঁচা আম আসলে কিনা লাগে না, আমাদের বাড়ি থেকে আর কি আমার আম্মা পাঠায়। তো পাঠায়, আমার মেয়ে যেহেতু পছন্দ করে কাঁচা আম খেতে, তার জন্য। তো অনেক দিন হয়েছে আমগুলো পাঠাইছে, তো দেখা যায় ও খায় নাই তেমনভাবে। তো আমগুলো দেখা যায় একটু নরম নরম হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু একদম কাঁচা আম ছিল, তো এখন কিন্তু একদম নরম নরম হয়ে গেছে। তো আমগুলো ভাবছি সবগুলো আর কি কেটে ফ্রোজেন করে রাখবো। আরও কিছু আম আছে কাঁচা আম, আমি ডাল রান্না করার জন্য ফ্রোজেন করে রেখে দিছি। আর টক ডালটা ঘরে আমরা সবাই পছন্দ করি, আনিশা বুড়ি বেশি পছন্দ করে। ও আবার টক জিনিসের প্রতি অনেক দুর্বল, মানে ও টক জাতীয় সব খাবারই ও পছন্দ করে। যার কারণে দেখা যায় আমি আমের সিজনে একটু কাঁচা আম ফ্রোজেন করে রাখি, জলপাই ফ্রোজেন করে রেখে দিই ওর জন্য, যাতে আর কি ডাল রান্না করে খাওয়া যায় পরবর্তীতে। তো এই তো এখন আমি আমগুলো কেটে নিব। আর এই তো এখানে আমি ভেন্ডিটা ধুয়ে ভালো মতো আর কি ঝুড়িতে পানি ঝরিয়ে নিতেছি। তো ভেন্ডিগুলো কেটে নিব। তো এখন আর কি সব কুটাকাটিগুলো সেরে তারপর আবার রান্নাঘরে যাব। কাটাকাটি শেষ, চলে আসলাম রান্নাঘরে। এই তো ভেন্ডিগুলো কেটে নিছি। আর এদিকে দেখেন কতগুলো ভেন্ডি নষ্ট হয়েছে, শক্ত শক্ত ছিল ভেন্ডি, সবগুলো ভালো ছিল না। তো বেশ পরিমাণে আর কি ভেন্ডি নষ্ট হয়েছে। আমগুলো একদম পেকে গেছে, তো এই পাকা আম দিয়ে এখন আর কি ডাল রান্না করব। মিষ্টি না, টকই আছে আমগুলো, দেখছিলাম খেয়ে একটু। তো এই সবগুলো আম দিব না, যতটুকু আমার ডালে দরকার আমি ওই পরিমাণ মতো আর কি আম দিব। আর এই তো এখানে ডালের জন্য রসুন আর কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর ভাজির জন্য কাঁচামরিচ কেটে নিচ্ছি। আর এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা গুটে নিচ্ছি। আর এটা দেখুন আমি পেঁয়াজ মরিচ দিয়ে নেব, তো কাঁচামরিচ দিয়ে নিতেছি। আর এখন আম দিয়ে নিব। আমগুলো একদম পেকে গেছে, নরম হয়ে গেছে, তো আমি আর বেশি আম দিইনি, এই কয়টা রেখে দিছি। তো এগুলো আনিশা খেয়ে ফেলবে। ডালে ধনিয়া পাতা দেওয়ার ইচ্ছা ছিল, তবে আজকে যেহেতু বাজারের দিন না, বাজারে পাঠাইছিলাম, তারপরও ধনিয়া পাতা পায় নাই, তার কারণে আর কি জিরা দিয়ে আমি বাগারটা দিব ডালে। সেদিকে ডাল বাগার দেওয়া শেষ, আর আমি এখানে ভাজিটা বসিয়ে দিচ্ছি, ভেন্ডি ভাজি। তো এখানে আমি একটু হালকা হলুদ দিছি আর লবণ দিছি। আর এখন একটু ভেন্ডিগুলো দিয়ে নেব। এখানে একটু শুকনো মরিচ ভেজে নিতেছি। ভেন্ডি ভাজির সাথে গরম ভাত দিয়ে শুকনো মরিচ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো কারা কারা এইভাবে আর কি শুকনো মরিচটা খান ভেন্ডি ভাজির সাথে, ভেন্ডি না যে কোনো ভাজির সাথে আর কি পোড়া মরিচ হলে কিন্তু খেতে ভালোই লাগে। ভেন্ডি ভাজি করা শেষ, আমি একটা বাটিতে বেড়ে নিলাম। আর এই তো ডাল রান্নাটাও শেষ। তো এই ছিল আজকের আমার রান্নাবান্না, আগের মাংসের তরকারিও আছে। তো এই তো আজকের রান্নাবান্না এখানেই শেষ। তো ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।